আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানের রান্নাঘরে। প্রতিদিন তো আজকেও আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে সাগরের রয়না মাছ দিয়ে বেগুন আলুর খুবই মজার একটি নতুন রেসিপি। আর আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে কড়াইটা চুলায় বসিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি। এবার কড়াইটা আমি দিয়ে দিব বেশ খানিকটা তেলটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে সব মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভেজে নেব। মশলাটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ কিন্তু আমি নাড়তেই থাকবো। তো দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তল থেকে কিন্তু মশলাটা লেগে যাচ্ছে, তার মানে আমার মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে চেড়ে মশলার সাথে আলুটা আমি ভেজে নেব। আর এই রেসিপিতে কিন্তু আমি আলুগুলোকে একটু মোটা মোটা এবং বড় করে দিয়েছি, যাতে করে এই আলুগুলো খেতে অনেক ভালো লাগে। তো দেখেন আমি কিন্তু মশলার সাথে আলুটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একটু মিশিয়ে দেব। আলুটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আলুটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা উঠে এসেছে। আমি আলুগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। অন্যদিকে আমি কয়েকটা সাগরের মাছ নিয়ে নিয়েছি, আর এগুলোকে সাগরের রয়না মাছ বলে। আমার শ্বশুর বাজার থেকে 2 কেজি কিনে এনেছে। এবার আমি এগুলোকে খুঁটে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলোকে এবার তরকারির ভিতরে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি। দেখেন তরকারির ভিতরে মাছগুলোকে কত চকচক দেখা যাচ্ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। এবার মাছগুলোকে আমি দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ দমে রেখে দিব। আমি কিন্তু এটাকে জাল দিব না। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন মাছটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই মাছটা কিন্তু অনেক মিষ্টি, এর ভিতরে অত লবণ হলুদ ঢোকার কোনো দরকার নেই, সেজন্য আমি এইভাবেই রান্না করেছি। তো এবার আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি, যেহেতু আমি ঝোল করবো সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব জিরা বাটাটা দিয়ে আমি সুন্দর করে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি সব সময় তরকারিতে জিরা বাটাটা পানি দেওয়ার পরেই দেই। আমার কাছে মনে হয় এভাবে দিলে আমার কাছে অনেক ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিব বেগুন, আর বেগুনগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। বেগুনগুলো আমি এভাবেই সুন্দর করে রান্না করে নিব। দেখেন বেগুনটার কালারটা কিন্তু মশলা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এভাবে যদি আপনারা বেগুনের তরকারি রান্না করেন তাহলে দেখবেন বেগুনটা কালো হবে না, বেগুনের কালারটা একদম ন্যাচারালি থাকবে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন তরকারি কালারটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর এত সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে, তো বলার বাহিরে। না খেলে কিন্তু এই তরকারির স্বাদটা বোঝা যাবে না, মুখে বললে কি অতটা বোঝা যায় না। তো দেখেন আমি কিন্তু তরকারিটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি। এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভাত শুধু খাবেন না, চেটে পুটে খাবেন। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরো সব মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।